হাই গাইস, তোমরা স্ক্রিনে দুটো আপেল গাছ দেখতে পাচ্ছ। এখন তোমাদেরকে বলতে হবে এই দুটো আপেল গাছের মধ্যে কোন আপেল গাছটি বিষাক্ত। এখানে 2 নম্বর আপেল গাছটি বিষাক্ত। তার কারণ তোমরা যদি 2 নম্বর আপেল গাছের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে নিচে পাখিগুলো মারা পড়ে আছে, অর্থাৎ পাখিগুলো ফল খেয়ে মরে গেছে। তাই আমরা বলতে পারি 2 নম্বর আপেল গাছটি বিষাক্ত। তোমরা এবার স্ক্রিনে 3টে বাচ্চাকে দেখতে পাচ্ছ যারা জলে সাঁতার কাটছে। এখন তোমাদেরকে বলতে হবে এই 3টে বাচ্চার মধ্যে কোন বাচ্চাটি সর্বপ্রথম মারা যাবে। এখানে 3 নম্বর বাচ্চাটি আগে মারা যাবে, তার কারণ প্রথম দুটো বাচ্চার ক্ষেত্রে দেখবে নিচে ফুটো আছে, অর্থাৎ জল এইদিকে বেরিয়ে চলে যাবে, অর্থাৎ এই দুটো বাচ্চা বেঁচে যাবে। কিন্তু 3 নম্বর বাচ্চার ক্ষেত্রে নিচে কোনো ফুটো নেই, তাই তিনি আগে মারা যাবে। তোমরা এবার স্ক্রিনে দুটো মেয়েকে দেখতে পাচ্ছ এবং পেছনে দুটো মেয়ের আয়নাতে শ্যাডো দেখা যাচ্ছে। এখন তোমাদেরকে বলতে হবে কোন মেয়েটি একজন ভূত। এখানে 2 নম্বর মেয়েটি একজন ভূত, তার কারণ তার শ্যাডোটা সামনের দিকে আছে। এবার তোমাদের চোখের পরীক্ষা করা হবে, দেখা যাক তোমরা একটা জিনিসকে কতক্ষণ ধরে মনে রাখতে পারো। প্রথমে তোমরা এই মাছটিকে ভালো করে দেখো, এবার এই পাখিটাকে ভালো করে দেখো, এবার এই ফুলটাকে ভালো করে দেখো। এবার বলো কোন মাছটিকে প্রথমে দেখেছিলে। এখানে 2 নম্বর মাছটিকে প্রথমে দেখেছিলে। এবার বলো কোন পাখিটাকে প্রথমে দেখেছিলে। এখানে 1 নম্বর পাখিটাকে প্রথমে দেখেছিলে। এবার বলো কোন ফুলটাকে প্রথমে দেখেছিলে। এখানে 1 নম্বর ফুলটাকে প্রথমে দেখেছিলে। তো ফ্রেন্ডস, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা এবার স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছ, এই দুটো ছবি দেখে গেস করো তো খেলাটির নাম কি হতে পারে। এখানে প্রথম ছবিটাতে আছে 7 এবং দ্বিতীয় ছবিটাতে আছে তার, তাহলে খেলাটি হবে সাঁতার। এবার তোমরা এই দুটো ছবি দেখে গেস করো তো খাবারটির নাম কি হতে পারে। এখানে প্রথম ছবিটাতে আছে পান এবং দ্বিতীয় ছবিটাতে আছে তা, তাহলে খাবারটি হবে পান্তা। তোমরা এবার স্ক্রিনে 3টে ছবি দেখতে পাচ্ছ, এই 3টে ছবি দেখে গেস করো তো শব্দটি কি হতে পারে। এখানে তোমরা প্রথম ছবিটাতে দেখতে পাচ্ছ ফলের ছবি আছে এবং দ্বিতীয় ছবিটাতে আছে আ এবং তৃতীয় ছবিটাতে আছে ফল, তাহলে শব্দটি হবে ফলাফল। এবার বলো তো কোন প্রাণীর পা নাই তবুও চলাফেরা করতে পারে। এই প্রাণীটা আমাদের আশেপাশেই থাকে। প্রাণীটি হবে সাপ।